কিছু স্মৃতি থাকে যা চোখের কোণে নয়, হৃদয়ের গহীনে জমে থাকে। নাজুর ঠিক এমন কিছু স্মৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠল সেই অজানা চিঠির পর। সে দ্বিতীয় চিঠির অপেক্ষায় থাকে পুরো সপ্তাহ, কিন্তু তার আগেই সে নিজেই খোঁজ শুরু করে ফেলে। ফটো অ্যালবামের পাতা উল্টে উল্টে সে ফিরে যায় কলেজ জীবনে। একটি ছবি আটকে যায় তার চোখে, একটা হালকা হাসি, একটা গভীর চোখের দৃষ্টি, আর এক নাম, ইশতিয়াক। নাজুর ভাবনা, তুমি কি ফিরে এসেছো ইশতিয়াক? তাদের সম্পর্কটা কোনোদিন পূর্ণতা পায়নি, শুধু ইঙ্গিত ছিল, আর ছিল এক অসমাপ্ত দেখা। ঠিক তখনই আবার চিঠি এসে পড়ে। এইবার খামে একটি শুকনো ফুল আর একটি নতুন পৃষ্ঠা। চিঠির কণ্ঠ, স্মৃতিগুলো ভোলা যায় মা নাজু। তোমার হাসি আজও বুকের মাঝে শব্দ তোলে। তুমি কি ভুলে গেছ সেই দিনটা, 14ই জানুয়ারি? নাজুর চিন্তা, 14ই জানুয়ারি? সেই দিনই তো তারা শেষ দেখা করেছিল। সে হঠাৎ দরজার দিকে তাকায়, বাইরে কেউ নেই, কিন্তু চিঠির গন্ধে যেন লেগে আছে সেই দিনের বৃষ্টি। নাজুর ভেতরে এক ভাঙা দেয়ালের ফাঁকে আবার বেজে ওঠে পুরনো সুর। এই চিঠির লেখক কি সত্যি ইশতিয়াক, নাকি কেউ যার ছায়া সে চিনতেও পারেনি? তৃতীয় পর্ব, কান্নার শব্দ, আসছে খুব শীঘ্রই। সাথে থাকুন আমাদের এই চ্যানেলের। শুনে যান অপরিচিতের চিঠি।